তো এইটাই কখন থেকে চেষ্টা করতেছি, যদি আমার নিজের মা হয় তাহলে এইটাই মনে পড়বে আর কাঁদবে যে আমার বেটি হারার সময় এটা আমাকে বলছিল। মেয়ে তো আপনাদের দুজনের কাউকেই তো দেখে চিনে নাই, কি করবেন? বাচ্চা আছে ওনার চেহারা ডান পাশে কি কোনো আঁচিল ঠাচিল কোনো কিছু ছিল? না না না। আচ্ছা, বিয়ে করছেন কয়টা আপনি কাকা? দুইটা। তিনটে নাই, মানে জটিল হয়ে যাচ্ছে কিন্তু। না দুইটা। কয়টা আসলে বিয়ে করছেন? দুইটা। বাবার চেহারা মায়ের চেহারা কারো কিছু মনে আছে? ওই যে বললাম মা আমার মতো খাটো খাটো, বাম সাইডে না ডাইন সাইডে মানে আঁচুল আছে একটা বড়। আঁচুলটা আছে এটা কনফার্ম? এটা কনফার্ম। আমার নামে ফুলবাবু। ওর নাম ফুলবাবু, কিন্তু হে বলতেছে হের তো বাবার নাম ছিল শামসুল। না ছোটবেলায় অত খেয়াল নেই। না আমি তো আমার বাবার নাম শুনছি শামসুলে। না। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। ভালো আছেন? কারা এরা? আমার হাজবেন্ড, আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? লামিয়া। লামিয়া, আচ্ছা আপনার মাস্টার একটু বলেন ভাই, যদি সমস্যা না থাকে। আপনার পরিচয়টা একটু দেন, নামটা একটু বলেন। হারুন। হারুন, আপনার পরিবার এটা, তাই তো? কোথায় থাকেন আপনি? বাড়ি কোথায় হলো? রংপুর। রংপুর থেকে আসছেন আমাদের অনুষ্ঠানের জন্য? জি। আপনার এই যে আপনার ওয়াইফ যে আসছে এই অনুষ্ঠানে, এটাতে আপনার জানাশোনা ছিল? মানে আগে থেকে আপনি জানতেন? না, আগে জানতাম না। হুট করে চলে আসছে, আপনাকে না জানাই আমাদের অনুষ্ঠানে আসছে? দ্বিতীয়বার একবার আসলাম, তাতে জানলাম আপনাদের অনুষ্ঠানটা। না না না, মানে আপনার ওয়াইফ যে ভিডিওটা ধারণ করছে এর আগে, এটা কি আপনার অনুমতি নিয়ে করছিল নাকি অনুমতি ছাড়াই করছিল? না, আমার অনুমতি নিয়ে করছিল, সেইটাই। তো এই অনুষ্ঠানের খোঁজটা পাইলেন কেমনে? আপনি জানতেন অনুষ্ঠান সম্পর্কে নাকি আপনার ওয়াইফই বলছে আপনাকে? না, আমার এই এক ধর্মশালী বলছিল যে এইটা খোঁজ করলেই পাওয়া যাবে। আচ্ছা, ওটা ভালো অফিস, এই জন্য। আচ্ছা, আপনারা যে আমাদের এখানে আসছেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না না, অর্থ করে দিতে হয়েছে না। ঠিক আছে, মাস্টার খুলেন। কেমন আছেন আপনি? পুরোটা খুলে ফেলেন, খুলে আপনি পাশে রাখেন, প্রয়োজন হলে আপনি ব্যবহার করুন পরে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমরা তো আপনাকে একটা পরিবারের সন্ধান দিয়েছি, তখন যখন আপনার সাথে কথা হলো গভীর রাত, সেই ফোনের মধ্যে আমি এই কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম রাত 12টা 12:30টার সময়। হ্যাঁ, এবং আমরা তো এদিকে আসো আমরা ওনাকে যে তথ্য দিলাম সেটা তো ফোন রেকর্ড আমি পাইছি। তো আপনার শোনার পরে কেমন লাগতেছে? মানে কিছু জিনিস মিল পাইছি, কিছু জিনিস আমরা অমিল পাইছি, এটা জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। তো আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি বলতে চান এখন, এটা বলেন আমাকে একটু শুনি। পাইলে তো ভালো, পাইলে ভালো। আমরা যেটা পাইছি, আপনি যেসব তথ্য এখানে বলছেন সেখানে দুই একটা ইনফরমেশন আমরা মিল পাই নাই, কিন্তু অনেকগুলা মিলছে, আবার দুই একটা মিলে নাই। ধরেন মিলছে হচ্ছে 80 ভাগ, মিলে নাই 20 ভাগ। তো আপনার জায়গা থেকে আপনি যেসব নাম টাম এগুলো বলছেন, এগুলো কি আপনার জায়গা থেকে 100% এগুলাই হবে নাকি একটু চেঞ্জ হইতে পারে? মানে আমার স্মরণ আছে এইটা, মানে একটু আমি জানি আর কি। কিন্তু চেঞ্জ হলেও কি হইতে পারে? সম্ভাবনা আছে? সম্ভাবনা তো থাকতে পারে। থাকতে পারে। তো ঠিক আছে, আমি পুরো বিষয়টা নিয়ে দেখবো, কোয়ারি করব। এখন আপনি বলছেন যে আনুমানিক বর্তমান বয়স 35, হারানোর বয়স ছিল 7 থেকে 8। চেয়ারম্যানের বাসায় যেতাম, খেলাধুলা করতাম, আমার বাবা মনে হয় একটু অলস ছিল। আচ্ছা, অলস কেন বলছিলেন? বেসিক ভিডিওতেও বলছিলেন, আমি এটা জিজ্ঞেস করছিলাম, অলস কেন বলছিলেন? ঠিক মতো কাজ করতো না, এই জন্য অলস বলতাম। আশেপাশের লোকজন কি কেউ অলস বলতো না, নাকি আপনি নিজেই বলছেন? আমি বলছি। এইটা কি আপনার এমন হতো যে আপনার বাবার সঙ্গে মায়ের ঝগড়া হচ্ছে, আপনার মা বলতেছে যে তুমি সারাদিন শুয়ে থাকো, কাজ কাম করো না, এগুলো এরকম দেখছেন কখনো? না, ওই মা মাসে মাসে কাজ করিয়ে নি, সংসার চলাই তো কষ্ট। আর বাবা শুয়ে থাকতো, ঝগড়া দেখেন নাই কখনো? না, ঝগড়া দেখেন নাই। তাহলে অলস বিষয়টা আপনার এই বয়সে বোঝার কথা না। কিন্তু অলস একটা জিনিস, এটা কিন্তু বুঝতে হলে যেটা হবে, যেমন ওর বয়স কত এখন? ওর বয়স 5 বছর 3 মাস চলতে। 5 বছর 3 মাস। ধরেন আপনি যদি আরো 2 বছর পরের বিষয়টা আসে, তো ও যদি ছোটবেলা থেকেই দেখে যে আর বাপ ঘরের মধ্যে শুয়ে থাকে, বসে থাকে, এর কাছে তো এটাই স্বাভাবিক লাগবে, এ তো বুঝবে না যেটা অলস কিনা। ঠিক আছে, একমাত্র বুঝতে পারে এটাই যে যদি মা ঝগড়া হয়, মা যদি বলে যে তুমি এরকম অলস সারাদিন বসে থাকো, তখন একটা মেসেজ থাকতে পারে। না, দেখছিলাম তো কাজ করতো না, তাই জানতাম। আচ্ছা, আমি এটা কোয়ারি করব, এটা আমার মনে না থাকলে তুমি একটু পাশ থেকে কোশ্চেন করো। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে যে চেয়ারম্যানের বাসায় আমার বাবা মনে হয় একটু অলস ছিল, পরিবারের অভাব থাকার কারণে আমাকে অন্য বাসায় দিয়ে দেয়। মা আমার চাচার মাধ্যমে রংপুর স্টেশনের কাছেই আইসক্রিম ফ্যাক্টরির সামনে একটা বাসায় দিয়ে দেয়। যেই বাসায় দিয়েছে তার নাম মনির, ওনাদের বাসাও উলিপুরে ছিল। এ বাসায় আসার পর আমি 2বার বাসায় গিয়েছি। একদিন ওনার মা করলা চুরি হওয়ার ভয়ে আমাকে দেখে রাখতে বলে, খেলতে গিয়ে আমি সে বিষয়টা ভুলে যাই, এসে দেখি করলা নেই। পরে ওনার মা এসে আমাকে মেরেছে, সেখান থেকে ভয় পেয়ে কান্না করতে করতে বের হয়ে যায়। আচ্ছা, মার দিছিল তাহলে আপনাকে? আর ওই বাসায় ফিরতে পারেনি। শান দেওয়া পুকুর পাড় আছে, গাব গাছ আছে। তো আপনি যেখান থেকে হারাইলেন, এই জেলার নাম আপনার মনে নাই? উলিপুর, কুড়িগ্রাম। এরপর আপনি বড় হইলেন কোথায়? মানে বাকি সময়টা আপনার কোন জেলাতে কাটছে? এই রংপুরের মানুষ, এই এরিয়ার মধ্যেই কাটছে। আচ্ছা, এটাও ইন্টারেস্টিং। সো এর বর্তমান ঠিকানা বলতেছে হনুমানতলা,
রংপুর সদর, রংপুর। ঠিক আছে ভাই, এটা আপনার বাড়ি, এখানে আপনার বাড়ি। কি করেন আপনি পেশায় ভাই? আমি চটপটি ফুচকা বেশি স্কুলে। চটপটি ফুচকা বেচেন? বাহ, ভেরি গুড। মানে কত বছর ধরে এই পেশায় আছেন? 7 বছর। 7 বছর। কেমন আপনার হাতের চটপটি টেস্ট কেমন? জি ভালো। ভালো না? লোকজন প্রশংসা করে? জি স্যার ম্যাডাম। আমাদের মাঝে মাঝে ফেস্টিভ টেস্টিভ কোনো কিছু হলে ওনারা ফোন দিবা। আচ্ছা, তো হনুমানতলা গেল, এই হচ্ছে আপনি। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা যেটা পাচ্ছি, কৃষ্ণমঙ্গল, পোস্ট অফিস গুনাইগাছ, ইউনিয়ন গুনাইগাছ, থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম। দেখা যাক, যে আসতেছে কথাবার্তা বলি, তারপরে কি দাঁড়ায়। ভাই আপনি এখানেই থাকবেন, আপনার স্ত্রীকে নিয়ে আমরা স্টুডিওতে যাচ্ছি, কি হয় না হয় আমরা জানাবো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 2টা। আরেকটা কি বড় না ছোট? এটা বড়। বড়। হ্যাঁ। ওরা রেখে আসছেন কেন? ও আসে নাই। আসে নাই? না, আসতে চায় না? না, বাসা ঘর একলা, আমি একলা বাড়িতে থাকি তো। আচ্ছা, কিভাবে বাড়ি ঘর ফাঁকা থুয়ে নিয়ে সবাই আসি। আচ্ছা ঠিক আছে। তো সইনা আসেন, আপনার ভিতরে নিয়ে যাই, আপনারা পাশের রুমে গিয়ে বসবেন। হ্যাঁ আসেন। বসেন, মাঝখানে বসেন। আপনি এখানে 15-20 মিনিট থাকবেন। হ্যাঁ, এইটা রুমটা বন্ধ থাকবে। আপনার যদি কোনো জরুরি প্রয়োজন হয়, ওই যে কলিং বেল আছে, কলিং বেল দিবেন, পানি আছে, টিস্যু আছে, ঠিক আছে? আর এই 15-20 মিনিট হচ্ছে হলো যারা দাবি করছে এদের সঙ্গে আমি বাইরে কথা বলবো, কথা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে আমাদের তথ্য, যারা আপনারা পুরো জিনিসটা মেলাতে চান এখানে মেলাবেন। আর আমি তো পড়ে দিয়েছি আপনাদেরকে ইন ডিটেল। আমরা অপেক্ষা করছি। আজকে কে ভলান্টিয়ার? আরিফ ভাই। জলিল ভাইকে আমরা অনেকদিন দেখি না, ব্যস্ত হয়ে গেছে না ব্যবসাপাতি নিয়ে। আমার ধারণা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভালো আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? বসেন বসেন। আর কেউ আসছে? এই 4 জন না? বসেন। ঠিক আছে, আমি একটু সবার পরিচয়টা নিব। মুখের মাস্কটা একটু খুলে ফেলেন। সেই রংপুর থেকে না কুড়িগ্রাম থেকে আসছেন? উলিপুর থেকে আসছেন। আচ্ছা, এই পান খাওয়ার অভ্যাস কি ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকে ছিল। সইনারও কি পান খাওয়ার অভ্যাস কি ছোটবেলা থেকে নাকি? কন্টিনিউয়াসলি পান খাইতেই থাকে। কি আছে পানের মধ্যে? কাকে আপনিও কি পান খান নাকি? পান খান? পান দিয়ে আসছেন সাথে করে? কি দিয়ে খান পান? আচ্ছা, পান কি দিয়ে খান? পান জর্দা খান? জর্দা তো ভালো জিনিস না, নিশা হয়ে গেছে। সবাই মিলে পান খান না? পান খাইতেই আছে, খাইতে খাইতে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু পান ভালো না। হ্যাঁ, পান খাওয়া যাবে না। আচ্ছা, এখন আপনার নাম কি হলো কাকা? আমার নাম ফুলবাবু। ফুলবাবু। এইখানেই হচ্ছে জটিলতাটা, আপনার নামের সাথে এর নাম বলে নাই। এটা ঠিক আছে, এটা সত্য। এই ফুলবাবু তাহলে কে? ওই শামসুল তাহলে কে? শামসুল আমার নামের কথা ছোট তো 7-8 বছর হয়েছে, বলতে পারেনি না, কিন্তু কাকা বলতে পারে না, সেটা তো বলবে যে বাপের নাম জানি না। কিন্তু যখন বলে যে বাপের নাম হচ্ছে শামসুল, তখন তো একটা জটিলতা তৈরি হয়ে যায়। এই হচ্ছে বিষয়। এর মায়ের নাম বলছে জোলেখা। জোলেখা কই? জোলেখা নাই। জোলেখার নামে কেউ ছিল আপনার? কাউকে বিয়ে করছিলেন জোলেখা নামে? আর বিয়ে করছেন কয়টা আপনি কাকা? 2টে 3টে নাই, মানে জটিল হয়ে যাচ্ছে কিন্তু। না 2টে। কয়টা আসলে বিয়ে করছেন? 2টে। আচ্ছা, 2টা কে কে নাম বলেন? একটা জোলেখা আর ফাতেমা। জোলেখা আর ফাতেমা। ইনি কে? ফাতেমা। ইনি হচ্ছে ফাতেমা, সৎ মা। এই হলো ওর মা, নিজের মা। ফাতেমা নিজের মা? আপনি হচ্ছেন ওনার নিজের সন্তান? আপনার মানে সই নাকি আপনারই বেটি? আপনি পেটে ধরছেন? আচ্ছা, তাহলে চলে গেছে কে? হ্যাঁ, জুলেখা চলে গেছে। জুলেখা চলে গেছে। আচ্ছা, জুলেখা চলে গেছে। তা আপনি প্রথম দিন যখন আমরা ফোন দিলাম তখন দুজনের নাম বলছিলেন উল্টা পাল্টা, মিলে না না উল্টা পাল্টা। আসমা একজনের নাম বলছেন, আসমা আরেকজনকার নাম ছিল। তাহলে বিয়ে কয়টা হলো কাকা? না, ওরা আরেকজনকার নাম বলছিল। না না না, এর মিথ্যা কথা বললে হবে না তো। না না, মিথ্যা কথা না। আপনারা কারা হন? দাঁড়ান, আমি জিনিসটাকে ক্লিয়ার করি। বড় ভাই। আপনার বড় ভাই। আপনি বলেন তো বিয়ে কয়টা করছে চাচা? 2টে করছে। 2টা করছে। কে কে? নাম কি কি? ও জেলেকা আর ফাতেমা। আসমা কে তাইলে? আসমা কি জানি কি আল্লাহ কাই নাম দিছে। তাহলে কি ভুল বলছেন? হ্যাঁ, না না, আমি বলিনি।
না না কাকা শুনেন, আপনি যা কইছেন সব আমাদের কাছে রেকর্ড আছে। আপনি কে ভাই? আমার আব্বা। আচ্ছা আপনার চাচা সম্পর্কে, আপনি তো ছোট চাচা, ছোট না বড়? বড়। বড় চাচা বিয়ে করছে কয়টা? আমি তার সাথে দুইটা, ঠিক আছে। এই আসমা নামে কেউ আছে, শুনছেন কখনো? আসমানা শুনি নাই। তাহলে কি সে ভুল বলছে? পরবর্তীতে আগে যদি নেক্সট টাইম করে থাকে তাহলে দুইটাই হয় দেখি দুইটাই আছে না, ঠিক আছে না, এমন হয়তো পারে, হয়তো ভুল বলে ফেলছেন, ওরকম হতে পারে। তারপর আমি আপনাদের তো নিয়ে আসার সাথে কোনো সমস্যা নাই। তো এই দুজনের নাম বলেন তো ভাই, আপনি কি উনি যা বলছে তাই ছিল? ফাতেমা আর জুলেখা? জন্ম থাকি থেকে আমার বড় বুঝাইতে থেকে আমি ফাতেমা দেখছি, ঠিক আছে। এর আগে যে এলাকায় বিয়ে করছেন এটা আমি জানি না, সঠিক, ঠিক আছে। তখন আমার তো ছোট ছিল, ঠিক আছে। কাকি আপনার মাস্কটা একটু খুলেন, মাস্ক খুলে ফেলেন। ওই যে জুলেখা, হে জুলেখা কি বাইচে আছে? না না, তার বাবার বাড়িতে বেঁচে আছে কিনা? বাইচে আছে, বাঁচে আছে। ওনার চেহারার ডান পাশে কি কোনো আঁচিল ঠাচিল কোনো কিছু ছিল? না। আচ্ছা এখানে বলছে যে জুলেখা সৎমা হতে পারে, ডান পাশে একটা আঁচিল আছে। ওই ডান পাশে ওই আসল আছে ওর বড় বোন। ওই জুলেখা না, ওই না, এই কি সইনার বড় বোনের। হ্যাঁ, সবকিছু কি উল্টা পাল্টা গুলাই ঠুলাই ফেলছে? আচ্ছা তাই হোক, আমাদের তো মিলাইতে হবে, সিদ্ধান্ত তো ওই নিবে। তাইলে কাকা আপনার বাড়ি কই হইলো? উলিপুর। উলিপুর কোথায় এটা বলেন? গনিগাছ। গ্রামের নাম কি? গনিগাছ ইউনিয়ন, কৃষ্ণমঙ্গল। কৃষ্ণমঙ্গল, হ্যাঁ। গুনাইগাছ ইউনিয়ন, হ্যাঁ। থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম। জেলা কুড়িগ্রাম। আচ্ছা আপনার ছেলে মেয়েদের নামগুলো বলেন তো, চারজনের ছেলে মেয়ের নাম বলেন। ওই তো ছেলে মেয়ে কয়জন আপনার? 4 জন। 4 জন না 5 জন? ছোটটার সাথে 5 জন। ছোটটার সাথে মেয়ে 4টে। মেয়ে 4টা। নামগুলো বলেন তো কাকা। ফুলঝুরি, এটা আছে সইয়া করি। সইনা, তারপর বিউটি, হ্যাঁ, তারপর হলো বললি। বুল্লি। হ্যাঁ। বুল্লিটাকে? ওটা আমার মেয়ে। বুল্লি নামে কেউ? বুল্লি না লাভলি? আপনি বলেন। না, বুল্লি, বিউটি, 4 জন, 4টে নাম। 4টে নাম। এটা লাভলি কে? লাভলি ওই যে বুল্লি জায়গা দেখাচ্ছে, তাকে নাম লাভলি করে দেখাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে কাকা, আপনারা যা বলবেন সেটা আমাদের বিশ্বাস আছে, কিন্তু উল্পাল হয়ে গেলে সমস্যা, কি বুঝছেন? ফুজুরি, সইনা, বিউটি, আপনারা বলতেছেন বুল্লি, 4 নম্বর হচ্ছে বুল্লি। আর ভাই একটা সবার জানে না কি, ওর নাম কি? ফারুক। তাহলে বুল্লি কি লাভলি বলতেছেন আপনারা? ঠিকানা উলিপুর, কুড়িগ্রাম হইতে পারে। আমাদের সোর্স কি ছিল বলো? উনি একজন মহিলা, ওনার নাম হচ্ছে সেলিনা সুমি। হ্যাঁ, নাম্বার হাইড করে আমাকে দেখালেন। উনি নাম্বার না, সেলিনা সুমি একটা ই করে। হ্যাঁ, এই ভদ্র মহিলা জি আমাদের বাড়ির পাশে বাড়ি। আপনি কি সকিনা পরিবারকে ছিলেন? তারপরে ফোন কথা আমি আবার লিখতেছি যে মানে উনি লিখছে যে শুধু এটুকুই লিখছে যে আমাদের বাড়ির পাশে বাড়ি। আমি লিখছি কি, আমি তো বুঝতে পারছি না কোন বিষয়ে নক মানে উনি বলছে। পরে ওনাকে আমি নক করছি যে আপনি কি সহিনা আপু পরিবারকে চিনেন কিনা, তো উনি কোনো রিপ্লাই দেয় না। তো অনেকক্ষণ ট্রাই করলাম, তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর উনি আবার লিখছে হ্যাঁ আমাদের পাশেই বাড়ি। হ্যাঁ, পাশের বাড়ি। তারপরে কথা বলছেন, উনি আমাকে ফোন দিছে 1 মিনিট 18 সেকেন্ড। ওই সময় ওনার নাম্বার নিচ্ছি আমি, উনি আবার ভিডিওটা নিয়ে ওনাদের বাড়িতে যাচ্ছিল তখন। আচ্ছা চিনেন ওনাকে? কি হয়? চেনেন? আচ্ছা না, ওকে। তারপর ভিডিও, তারপরে তো উনি ভিডিও সবাইকে দেখাচ্ছে, দেখানোর ওনাকে বলেন সাউন্ড বক্সে লাগিয়েছিল। ভিডিও সাউন্ড বক্সে লাগাইছে, মানে সাউন্ড কম হয় কারণে এই জন্য সাউন্ড বক্স লাগিয়েছে, পুরো গ্রামের মানুষকে দেখাচ্ছে। আচ্ছা কাকে আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা না। তো আপনি দেখছেন ভিডিও? দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার মাইয়া? হ্যাঁ। আপনি নিশ্চিত? হ্যাঁ। হ্যাঁ, মাইয়া হারানোর পরে কি করছিলেন? মায়া যে হারাই গেছে আপনার কাছ থেকে? এ বাবা হারাইছে কেটা জানেন? কেমনে হারাইছে? ছোটতে আসি, হ্যাঁ, ভাত দিলে কার মাসি বাই থইতো, আচ্ছা। আমার যে কষ্ট আসি, হ্যাঁ, ওই তো যাই না, আমি জোর করে খেয়েছি, মা থাক, মা থাক, শরীর ভালো থাকবে। আচ্ছা মানে বাড়িতে খাবারের কষ্ট ছিল জন্য মানুষের বাসায় দিয়ে আসছে। ওগুলো তো পারলেন না, তোকে পারলেন আচ্ছা না, তার থইছ। আচ্ছা তারপর তো যায় না, তো ছড়া যায় না। পাশের মধ্যে কোনো কয়দিন মানে আর তো ফিরে আইস, কয়দিন পর ফিরে আনিম, পাশে তো ফিরে আইলে মধ্যে আবার কোনো কি করছিলেন আপনি? রেখে আসছিলেন? আমি একা আসি, ট্রেনে আসি। আমাকে একটু আগে বসেন, আগে একটু 100 জায়গায় বসেন। আমি লাইটের কারণে সমস্যা হচ্ছে কাকা, কিছু মনে করেন না। হ্যাঁ, আমাকে একটু বলেন তো কি করছিলেন? মেয়েটাকে কোথায়? না, মেয়েটা নিয়ে যায় ওই আমার গ্রামের ভাই হয়, তার বাসা। চেয়ারম্যানের বাড়ি নাকি এটা? হ্যাঁ, এই যে বলছে যে আমার চাচার মাধ্যমে রংপুর স্টেশনের কাছেই আইসক্রিম ফ্যাক্টরির সামনে একটা বাসা। কি আইসক্রিম ফ্যাক্টরি ছিল এটা কাকা? ওটা হলো নুরু আইসক্রিম ফ্যাক্টরি। ওই আইসক্রিম ফ্যাক্টরির সামনে একটা বাসায় দিছিলেন? যে বাসায় দিছিলেন ওই বাসায় মালিকের নাম কি? বা মালিকের বাসার নাম বাবা আমি মনির নামে এখানে কেউ ছিল? ওই থাকে তো মন্দিরের বাসাতে আমি ফিরে গেছি। আচ্ছা কিন্তু আপনি তো কিছুই বলতে পারছেন না, সব তো আমারই বলতে হচ্ছে। একদিন ওনার মা করলা চুরি। আচ্ছা তাহলে এখানে
আচ্ছা চাচা, ছোটবেলায় ও যখন হারাইছে তখন আপনি কি করতেন? কিছু করতেন? এই চাষারি কাম করিব। তো এই যে আপনার সইনা বলতেছে আপনি একটু অলস প্রকৃতির ছিলেন। আমি ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। কেমনে ঠিক আছে আমাদের একটু ওই বুঝান। যে কাম কাজ আসিল না, বসে আসিল উয়ার মাও ইয়ার উয়ার কাম কাম করছে, হয়তো এখানে আনছে, খুব চাল আনছে, খাসি উনিও করছে, আমিও করছি। আচ্ছা, এই যেদিন না থাকে আমি বসে থাকি। এটা দেখে বলছে অলস ছিল, তাই নাকি? ওই জামাই বসে থাকতো, হাজবেন্ডে বসে থাকতো, হাজবেন্ড জামাই সবগুলো, স্বামী কি বসে থাকতো নাকি? বসে থাকাই তো যেদিন এনে কামের টাকায় সেদিন কাম করে, না না থাকে না করে। আচ্ছা, খুবই অভাব আছে বাবা, খুব অভাব। আমি যদি মাসি বাদ বাড়াবানি বাড়াবানি। আচ্ছা, হ্যাঁ ওই যে চাল ইয়ে করা, আমি বুঝি, আমার বাড়ির উত্তরবঙ্গে সব বুঝি, দেখে ঠিক, হ্যাঁ বুঝি, ওইটাকে বাড়াবানি বলে। তো এখন তো ওই যে আপনার মেয়েটা যখন হারাই গেল, এরপরে আপনি কি করছিলেন কাকি? আচ্ছা, আমি এটা নিয়ে পরে কথা বলবো, আমাদের মধ্যে সোর্স লাইন আছে। বলবো দাঁড়ান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো জি, আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আমি সেলিনা সুমি, আমাদের বাড়ি রংপুর কুড়িগ্রাম উলিপুর। উলিপুর, রংপুর কুড়িগ্রাম উলিপুর। হ্যাঁ। এই যে সেলিনার পরিবার যাকে আপনি চেনেন, এরা আপনার সম্পর্কে কি হয়? আমার চাচা চাচি সম্পর্কে। চাচা চাচি? আমাদের হ্যাঁ পাশেই বাড়ি ওদের। গ্রাম কি আপনার? আপনার গ্রামের ঠিকানাটা বলেন তো একটু। আমাদের গ্রাম হলো গুনাইগাছ ইউনিয়ন, কৃষ্ণমঙ্গল গ্রাম। আচ্ছা, উলিপুর থানা, আচ্ছা। জেলা কুড়িগ্রাম। এই যে চেনেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ চিনি 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 চিনি। উনি তো না সে চাচা? ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওটা প্রচার হওয়ার পরে আপনি তো মনে করলেন যে এটাই হলো সইনার পরিবার, তাই না? ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন তো। ঘটনাটা হচ্ছে আমি সেদিন অনেক ব্যস্ত ছিলাম, ফেসবুকে ঢুকতে পারিনি। আমার ননদের বাড়িতে ছিলাম। হঠাৎ এক সময় আমার ননদের ছেলে ফোন করে ওর বাবার কাছে যে আব্বু তুমি কি নয়ন বাবুর কোনো ভাইয়ের মেয়ে হারানো গেছে, তুমি জানো? ওর আব্বু বলতেছে না বাবা আমি তো জানি না। ঠিক আছে আমি জানার পরে তোমার ফোন দিচ্ছি। হঠাৎ আমি মনে করলাম যে হে এমন করে জিজ্ঞেস করলো কেন, নিশ্চয়ই তাহলে তো আপন ঠিকানা থাকছে। আমি তো মানে এখন পর্যন্ত ফেসবুকে যাইনি, আমি হঠাৎ করে অনলাইন চেক করছি, মানে আপন ঠিকানায় ঢুকছি। আপন ঠিকানায় ঢোকার পরে আমি শিওর হলাম, আমার ননদ দেখলো, আমি সবাই মিলে দেখার পরে আমি শিওর হওয়ার পরে আরিফ ভাইকে মেসেঞ্জারে নক করলাম। আরিফ ভাই তারপরে আরিফ ভাই যখন মানে কোনো রেসপন্স করলো না, তখন আমি মানে ওনার আইডিতে আমি কমেন্টটা করি। করার পরে আরিফ ভাই তখন আমাকে মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে কেটে গেছে কোথায়? হ্যাঁ হ্যাঁ ওই ফোনটা কেটে দেন তাহলে। হ্যাঁ বলেন ইয়াটা আমি পাই। তারপর আরিফ ভাই আমাকে বলে যে কমেন্টে, আবার আরিফ ভাই কমেন্ট করে আপু আপনি ইনবক্সে আসেন। পরে আমি ইনবক্সে আসি, আরিফ ভাই আমার নাম্বার চাই, আমি যোগাযোগ করি। আরিফ ভাই বললো যে আপু আপনি যাওয়ার পরে ওনাদেরকে ভিডিওটা দেখান, তারপরে আপনি আমাকে ওনাদের নাম্বার করে। আচ্ছা আপনি নিশ্চিত তো এটা ওনাদেরই পরিবারের মেয়ে না? আপনি তো 100% কনফার্ম? আমি 100% কনফার্ম। আমি আগে থেকে একটু শুনছিলাম, কিন্তু এই যে ওনার নাম, বাবার নাম তো মিললো না। বাবার নাম উনি বলতেছে হচ্ছে শামসুল ইসলাম, আর ওনাকে আমরা যেটা পেলাম উনি হচ্ছে ফুলবাবু। হ্যাঁ এখন ফুলবাবু, এখন ওটাই আমি একটু কনফিউশন ছিলাম। পরে ওনাদের বললাম যে ও ঘুলিয়ে ফেলছে, অনেক ছোটবেলায় হারিয়ে গেছিল তো। পরে আবার এটা আমি জানি যে ওনার মেয়েটা একবার বের হয়েছিল, মানে একটা মেয়েকে ওরা নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ওই মেয়েটাকে আবার লালিত পালিত করে বিয়েও দিছে। এই জন্য ওরা আর কি হ্যাঁ বিয়ে দিছে। তখন আমি ওনাদের সব মানে জানালাম। আমার মোবাইলে তেমন একটা সাউন্ড ছিল না। আমি ওখানে যাওয়ার পরে ওদের একটা দোকান থেকে, ওদের ওখানে নেটওয়ার্ক কম, আমার একটা ভাসুরের পোলা ছিল রাফি, ওই রাফি সহ আমরা রাত 11টা সাড়ে 11টার সময় ওনাদের বাড়িতে যে ওরা ঘুমিয়ে গেছিল। পরে তোলার পরে ওখানে এক দোকান থেকে একটা বক্স নিয়ে তারপর ওনাদের সবাইকে শোনানো হয়, এই ভিডিওটা দেখানো হয়। তারপরে এলাকার সবাই দেখার পরে বলতেছে ও ভুয়া ছিল, এই মেয়ে সঠিক, এ সব বলতে পারে, মানে যার বাড়ি থেকে হারিয়ে গেছে, তারপরে কিভাবে কি হয়েছিল সব বলতে পারে। এখন ওর বাবা মাকে আমি পরে বুঝানোর পরে বা দেখলো, ওর বাবা তখন অনেক কাঁদছিল ভিডিওটা দেখার পরে, মানে অলরেডি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ওনার একটা যে টার্ন, তখন আমি বুঝতে পারলাম যে ও বাবার নাম হয়তো বা ভুলে গেছিল বা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওর অলরেডি সবকিছু মিলে গেছে, সব পরিবারের সবার নাম, তারপরে সবকিছু মিলে গেছে। এবং ওর একটা যে বোন আছে হুবাহু ওর মতোই চেহারা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। এখন বাকি সিদ্ধান্ত আসলে আমাদের সইনাই নেবে। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। ভালো থাকবেন আপনি। জি ওকে ভাইয়া, জি আসসালামু আলাইকুম। জি আল্লাহ। কাকা, যে মেয়েরা পাইলা পুষা বিয়ে শাদী দিচ্ছেন সইনা মনে করে, ওই মেয়েটা কোথায়? ও মেয়েটা নাই বা কোথায় গেছে? নাই কোথায় গেছে কল করলাম না, খবর পাইলাম। মাথা একটু সমস্যা ছিল। পরে বিয়ে শাদী দেওয়ার পরে
বিয়ে শাদী দেওয়ার পর আমাদের পাশে গ্রামে দিছে তো, ওই স্বামীর বাড়ি থেকে বাচ্চা আছে, মারধর করার পরে ওই স্বামীর বাড়ি থেকে পলাই গেছে। কোথায় গেছে? আচ্ছা কাকি, যেটা বলতেছিলাম যে মেয়েটা যখন হারিয়ে গেছিল, এই সংবাদ যখন আপনার কাছে আসলো, তারপর আপনি কি করছিলেন? মায়ের খোঁজার জন্য কি করছিলেন? হ্যাঁ, সৈনারে খোঁজার জন্য। এটা তো খুঁজি নেই বাবা। খোঁজেন নাই মেয়েরে? আপনি কি কান্নাকাটি করতেন নাকি শুনলাম? কান্নাকাটি নাই করি বাবা। ওর আব্বা তো বসে বসে থাকে, গো যাবো সারামো উঠিয়া যাবো, একে 20 গ্রাম কর, ওমপুর কর, এবারে ঢাকা কর, মেলা দিন খুঁজিছে। খুঁজিছে না? হ্যাঁ, মেলা দিন খুঁজিছে। জয়পুরহাট জেলখানা আমি একজন ইয়ে দিছিল ওসি সাহেব, যে উলিপুর থানা ওয়ালেস করছে। ওই চৌকিদার আসি আমাকে সংবাদ দিছে যে আপনার একটা পরিবারের ছোট বাচ্চা জয়পুরহাট জেলখানায় আছে। আমি তন্ত্র ট্রেনের ব্যাপার, ট্রেনে আসিয়ে জয়পুরহাটে আসিয়ে নামিয়ে জেলখানা আসছে। আসিয়ে দেখছি যে ও মেয়েটা ছোট, ওই একই মেয়েটা ওই ওসি সাহেব বদলিয়ে অন্য জায়গায় গেছে, জেলখানা আওতা ঠিক চলে গেছে। তা আমি মেয়েটাকে দেখলাম, মা আপনার বাড়ি কাটে? আমার বাড়ি তো উলিপুর থানা, দুর্গাপুর, বাড়ি হলো বুড়িয়াবুড়ি, আমার উলিপুর থানা বাড়ি দুর্গাপুর। তা আমি পরে চিন্তা করলাম মেয়েটার গাছ জ্বর আছে, তখন তো 10 টাকা দিয়ে গেছি, বলে মা থাক, আমি আপনার ওখানে যায়া চৌকিদারের দ্বারা সংবাদ দেব, আপনারা দেখেন যদি চৌকিদারেরা সংবাদ তো অবশ্যই পাইবে, গ্রাম পুলিশেরা। ওনার বললাম যে আপনার একটা মেয়ে আছে, বাপের নাম হলো নালু, মেয়েটার নাম হলো নাজমা, জয়পুরহাট জেলখানে আছে, ওখানে যা যোগাযোগ করলে পাইবে। ওই পরে আসি ঘুরি গেছি আর ওটা ইয়া করি। তারপরে গেলাম দিনাজপুর পঞ্চগড় এক সংবাদ দিলে ওটা যাতে নাই। আর ফির বাড়ি এলাম, কিছুদিন থাকার পর করলে পার্বতীপুরে আছে, ফির পার্বতীপুরে এলাম, ওরে আসি দেখি ওরেও নেই। এগুলো মানুষের কাছ থেকে শুনতে না দৌড়েছি, দৌড় ভাবে নাই রে বাবা। থানা পুলিশ করছিলেন? হ্যাঁ, থানা পুলিশ করছিলেন, জিডি করছিলেন? না না, আমি কিচ্ছু করি। যে বাসায় দিয়ে আসছিলেন ওদেরকে গিয়ে ধরে নাই? না, ওনার তো কি কই, তার বাচ্চা কোচা আসেল নি। আচ্ছা, তার কোনো বাচ্চা কোচা না, আমরা মনে করছি যেমন বাচ্চা কোচা না, ওই কিন্তু আইটিভি চাকরি করছে। তো ওনাকে গিয়ে ধরছিলেন যে ভাই আমার বাচ্চাটা কই রাখছো? না না, সেটা ধরি নাই। গিয়েছি বলে বাচ্চাটা কোথায় গেছি, বলে ভাই আমি তো খুব খোঁজাখুঁজি কি ইয়ে করবে নাকি, মাইকিং করবে নাকি, পাইলো না তো। ওরা বলছে আপনাকে হারাই গেছে? হারাই গেছে। আচ্ছা, তো কাকা এখন কথা হলো কি, আর কিছু মিলছে কিছু মিলে নাই। আপনাকে মায়ের সামনে নিব, মারেও নিব, নেয়ার পরে আপনারা কথা বলবেন মেয়ের সাথে, মেয়েরে বোঝানোর চেষ্টা করবেন, যেহেতু আপনাদেরই মেয়ে বলতেছেন, ঠিক আছে? কথা সব ঠিক। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে কথাবার্তা বলে যদি মাইয়া আপনাদের স্বীকার করে, এখানে মাইয়ার তো স্বীকার করার ব্যাপার না, তাই না কাকা? ওকে, ঠিক আছে, ইয়ে করো, ওনাদেরকে আমি বললে পাঠাও, আর কোনো বিষয় তো বাকি রাখি নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, আপনি তো শুনছেন সমস্ত কিছু, একটু অপেক্ষা করেন, বসেন, দেখা যাক কি হয়। পেপারটা দাও। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায় নাই? হালকা পাতলা একটু শোনা যাওয়ার কথা অবশ্য। আচ্ছা, এখন আপনার বাবা কি ছোটবেলায় পান খাইতো? কিছু কি মনে আছে? না, বলতে পারবো না। বলতে পারেন না? ওকে। যে বাসায় আপনাকে দিয়ে আসছিল সেই বাসায় কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? না, ওই মহিলার কোনো বাচ্চা ছিল না। কোনো বাচ্চা কাচ্চা ছিল না? ওকে, বসেন। ওকে, সইনা, আপনি যে নামগুলা বলছেন, ভাই বোনের সংখ্যা 5 জন, ভাইটাকে আপনি কত ছোট দেখেছেন? কেবল হয়েছে তখন দেখি আসি হারাই গেছি আমি। আচ্ছা, একজনের নাম ফুলচুরি, আপনি সইনা বিউটি, লাভলি। লাভলির কি অন্য কোনো নাম ছিল? না, আমার স্মরণ নাই। স্মরণ নাই। শামসুল নামটা আপনার বাবার, এটা আপনি নিশ্চিত? হ্যাঁ, শামসুলি শুনছিলাম। শুনছেন? কার কাছ থেকে শুনছেন? মানে আশেপাশের লোকজন বলতো? বাবা ডাকতো। ফুলবাবু নামে কাউকে চেনেন? ফুলবাবু নামটা কখনো শুনছেন? না, মনে পড়ে না। ওকে, বাবার চেহারা, মায়ের চেহারা কারো কিছু মনে আছে? ওই যে বললাম, মা আমার মতো খাটো খাটো, বাম সাইডে না ডাইন সাইডে মানে আঁচুল আছে একটা বড়। আঁচুলটা আছে, এটা কনফার্ম? এটা কনফার্ম। আর আমার বাপ হইতেছে উঁচা লম্বা ছিল, কালো ছিল।
একজনকে নিয়ে আসতেছি আমি, আপনি একটু দেখেন, কথা বলেন, মানে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আসলে আপনারই, ঠিক আছে? এখানে আসলে আমরা যা কিছু মিললে আমরা সামনাসামনি করি, এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। আসেন, ওই যে পাশে যান। কি কাকা, কি বলতেছেন ওনাকে? বলেন। কি বলবো? কিছু বলেন নাই? যেটা তো বলার নেই সেটা তো বললাম, আমরা শুনলেন। আমি শুনলে তো হবে না, আমি যা শুনছি কিছুই শুনে নাই। আপনি কি দাবি করতেছেন ওনাকে? তো মেয়ে বলে দাবি করবে না, দেখা যাবে না সত্যি আপনার মেয়ে? হ্যাঁ। আপনি চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ। আপনি চিনছেন? আমার তো অত খেয়াল নাই। মেয়ে আপনার? কনফার্ম? কেমনে কনফার্ম? শোকে কণ্ঠে সুরে শোকে একাটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। এর আগেও তো একটা মেয়ে মনে করে পালছেন, এটা তো ঠিকই ছিল। সেটা তো আমি তো নিয়ে যাইনি, ওই তো ওই যে বুদ্ধি করছিল না। কে বুদ্ধি করছিল? ওই মনিরে। মনিরটা কে? ওই যে যার বাড়ি থেকে হারাছিল। হ্যাঁ। যার বাচ্চা হারাইছে। হ্যাঁ। হ্যাঁ, কি করছিল? বুদ্ধি করে নিয়ে যা। হ্যাঁ। আমরা যদি কেস টেস করি, হ্যাঁ, সেই জন্য আপনার ওই মেয়ে নিয়ে যা। আপনাকে দিয়ে আসছে? দিয়ে কেউ করছে। আচ্ছা, গিয়ে কি বলছে? এটাই তোমার মেয়ে? হ্যাঁ। কত বছর পরে? এই বড় 15-16 বছর পরে। এতদিনেও কেস করেন নাই, তারপরে তার ভয় হইলো? তার মধ্যে সে মেয়েটা ওকে দেখতে পারে নাই, আমাকেও দেখতে পারে। বোন গুলি আছে না, মাথাটা একটু ব্রেন শর্ট, তাকে ঘুরে কাকু। আপনার নাম কি কাকা? আমার নামে ফুলবাবু। ওর নাম ফুলবাবু, কিন্তু হে বলতেছে হের তো বাবার নাম ছিল শামসুল। না, ছোটবেলায় অত খেয়াল নেই। না, আমি তো আমার বাবার নাম শুনছি শামসুলে। না। আচ্ছা, বলো। হুম হুম। আপনাকে কে দিয়ে আসছিল কাজে? ওনাকে বলছে কে দিয়ে আসছিল কাজে? আমার চাচাই দিয়ে এসেছিল। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আরেকজনকে নিয়ে আসতেছি। মূল কথা হচ্ছে এখানে সইনা একটা বিষয় মাথায় রেখেন, আমরা যাকে নিয়ে আসি তাকে আপনার মানতে হবে না, এটাও যেমন ঠিক, যাকে নিয়ে আসছি সেও আপনার পরিবার হতে পারে, সেটাও মাথায় রেখে আপনার আগ্রহের জায়গাটাও দেখাইতে হবে। আমি নিয়ে এসে একটা জিনিস ধরে দিলাম, আপনি চুপচাপ বসে থাকলেন, হইলো না। না না না, আপনার জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? কথার সাথে মিলতে হবে, আপনিও জিজ্ঞেস করে নেবেন, যতটুকু মিলছে অতটুকুর উপর যদি আপনি একদম শতভাগ কনফার্ম হয়ে থাকেন, আমাদের আর কিছু বলার নাই। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে আপনাকে আরো অনেক কিছু মিলাইতে হবে। এমনও তো হতে পারে উনি আপনার বাবা। ধরেন আপনি যদি কিছুই জিজ্ঞেস না করেন, চুপচাপ বসে থাকেন, তাহলে তো আলটিমেটলি আমাদের আর কিছু করার থাকবে না। সো আপনাকেও জিজ্ঞেস করতে হবে, উনি তো অনেক দূর থেকে আসছে, সেই উলিপুর কুড়িগ্রাম থেকে আসছে, তাই না কাকা? মেয়ে মনে করেই আসছে, কিন্তু হ্যাঁ আপনাকে ওই জিনিসটা একটু জিজ্ঞেস করে বের করে নিতে হবে, বাবার সাথে কোনো ঘটনা মনে আছে কিনা, কোনো বিষয় আসলে মনে আছে কিনা, এগুলো বের করে নিতে হবে, ঠিক আছে? আমার কাজটা শুধু শোনা, আর কিচ্ছু না। ওগুলো কি এখন আমি প্রশ্ন করতে? হ্যাঁ হ্যাঁ, করেন করেন করেন, প্রশ্ন করেন। কোনো কিছু মনে আছে বাবার সঙ্গে, ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা হোক, তাহলে দেখি। আমার কিন্তু বাবার অত ফেস কাটিংটা মনে নাই। হ্যাঁ, মনে না থাকলে মনে নাই, কিন্তু আমার মায়েরটা একটু মনে আছে। আমার মা খাটো খাটো, আমারের মতো হয়তো হবে। আচ্ছা, সেটা ঠিক আছে, অন্য হিসাব। বাবার সাথে কোনো ঘটনা মনে আছে? আসেন, ডান পাশে গিয়ে বসেন। আপনার নাম কি? নয়া মিয়া। কি হয় আপনার সম্পর্কেও? ভাস্তিয়া। আপনি চাচা?
ওনাদের কথা অনুযায়ী উনি আপনাকে হচ্ছে সেই মুনিরের বাসায় দিয়ে আসছিল। আপনার এখানে উনি বাবা দাবি করছে, ওনাকে আমি নিয়ে আসছি, উনি চাচা দাবি করছে, ওনাকে আমি নিয়ে আসছি। আপনি যে ঘটনাগুলো বলছেন সেগুলো ঠিক আছে, এবার আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে নেবেন। যদি ওনাদের সাথে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, এইটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, এটা করছিলেন, ওইটা কেমন ছিলেন, দেখেন বলে বলে মিলাতে পারেন। আপনি কি আমার ভিডিওগুলো দেখছেন এর আগে কখনো? তো আপনার তো আইডিয়া আছে মানুষজন এখানে কিভাবে প্রশ্ন করে, কি করে না করে। আচ্ছা, মানে ঝাক মনিরের কাছে যে বাড়ি থুইছিল, তা কি আবদার করছিল? মানে করো তোমার কাছে, ধরো যে মেয়ে হারা গেছে, কোন তো বাপের কাছে একটা আবদার আছে, কি আবদার করছিল খাওয়ার জন্য? দেখি আমার প্রশ্নের সাথে মিলে। কাকা শুনেন, যদি মনে থাকে তাইলে বলবেন, আর মনে না থাকলে বলবেন না। মনে থাকলে বলবেন না, কিন্তু আমার তো মনে আছে। হ্যাঁ, ভাত পানি কষ্ট ছিল, আমি কাম কাজ কম করছিলাম, যেদিন কাম করছি সেদিন খাবার পাইছি। আর না হলে ওর মা ইয়ার ভাড়া বানছে, ওর এখানে করছে, ওর ওখানে করছে, দুটো চাল। না না, ওটা কোন আপনার প্রশ্ন কি করছে এটা শুনেন। না না না, এর প্রশ্ন কি করছে মনোযোগ দিয়ে শুনেন। এই প্রশ্ন করছে কি, আপনি যখন রাইখা আসছেন কি যেন প্রশ্ন করছে আমার বলেন তো। মানে বাবার কাছে তো কিছু একটা আবদার আছে মেয়ের, যে বাবা তুই হাট যাইতেছিস, মাছ আনবি কি একটা ভালো মতো। আচ্ছা আচ্ছা, কিছু একটা আবদার করছিলেন, ওগুলো কি মনে আছে? কি আবদার করতো? মনে আছে কি না আছে মনে নাই, এটা বাদ। আর অন্য কিছু? না, আমার তো এটা মনে আছে। আপনার মনে আছে, তার মনে নাই, এটা হতেই পারে। এটা মনে নাই, বাদ, স্বাভাবিক হতে পারে। আর বাপের কাছে আর কোনো কিছু আবদার নাই, এটুকু। বাপ দেখতে কেমন কেমন ছিল, ওই ছোটবেলায় কোনো ঘটনা আছে, ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা বাপের সঙ্গে? আছে কোনো কিছু, কোনো ঘটনা? না, সেরকম বাপের সাথে কি করতো বাপে? একটা তো বলছেন অলস ছিল, সেটা ঠিক আছে, কিন্তু কি করতো ওই সময়টাতে? ওই কাজ পাইলে করতো, না পাইলে বসে থাকতো, এটুকুই জানতাম। বসে কি করতো? ঘরের মধ্যে খালি ঘুমাইতো নাকি আশেপাশে কোনো কিছু করতো? মনে নাই। না, অত কিছু বলতে পারবো না। চাচা যেদিন নিয়ে গেছিল, চাচার সঙ্গে কোনো ঘটনা মনে আছে? না, খালি চাচা যা দিয়ে আসছে জোর করি, আমি তো থাকতে চাই নাই। তাও মনে করেন হারার 3 চালানের বেলায় আসি, পরের টিপে আমি হারাই গেছি। 3 চালান বলতে? মানে 3 চালান উলিপুর গেছিলাম। 3 বার গেছিলেন নাকি কাকাই? গেছিলেন? আপনি নিয়ে গেছিলেন? না, আমি ওদের সাথে গেছিলাম। ওদের সাথে গেছি, আমার সাথে দেন আমি নিয়ে যাই। আর ওর মা কইছে বলে যা তো থুয়ে, তো ভাত পানি যেমন পায় না, যা থুয়ে এসো। এমন কোন পরে ফির দুষ্পেন করে যা মেয়ে যায় না, জোর করে থুয়ে এলছে, কথাটা কথা না। আমি এই কথা বলছি, না কোনো দোষাদোষী নেই, আপনি যা থুয়ে আসেন, এইটাই। তখন তো ট্রেনে নিয়ে যা থুয়ে আসছিল। ট্রেনে নিয়ে গেছিল? হ্যাঁ, ট্রেনে যাওয়া আসা করতাম। তখন তো গাড়ি ওরা আসেন না। আচ্ছা, কাকা কি সবসময় পান খান? মানে সবসময় পান লাগবেই মুখে, নাহলে কি সমস্যা? জর্দা খায় না, কিন্তু পান খায়, খালি পান খায়। দেখেন কিছু জিজ্ঞেস করার আছে কিনা বাপ চাচাকে। এরা বাপ চাচা আমি বলতেছি, বাট আপনি বলবেন কিন্তু সেটা পরের বিষয়। ওনারা বাপ চাচা ধারণ করে আসছে। তুই কইস নাই যে তোর চাচা যেটা রিস্কে চলে, ওই মুন তো ইসকে চলে, এলাও ইসকে চলে, এলাও ইসকে চলে। একটা চাচার নাম হইল নয়া আসগার চাঁদি। নয়া আসগার চাঁদি? হ্যাঁ, নয়া আসগার চাঁদি। 3টা চাচা আপনার? আমরা 6 ভাই। দাঁড়ান 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 কাকা দাঁড়ান, আপনি তো এগুলো কিছু বলেন না বেশি ভিডিওতে, এই তো বের হচ্ছে। ওনার নাম নয়া, আসগর নামে কেউ আছে? কোথায়? আর চাঁদি মিলছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা মিলছে। আর কিছু এই যে এগুলো বের করেন, এরকম করে বের করলেই হবে। আচ্ছা, আমার বাপ 2টা বিয়ে করছে। একটা হচ্ছে আমার মা, আর একটা হলো অন্য মহিলা, জুলেখা নাম। হ্যাঁ, কিন্তু কোন মায়ের নাম জুলেখা সেটা তো আমি জানি না। ওটা আগেরটা। জুলেখা সৎ মা আপনার? না, আপনার বাবার কথা অনুযায়ী। হ্যাঁ, সৎ মা। আর আপনার আপন মা যে, সে হচ্ছে ফাতেমা, এটা ওনার কথা অনুযায়ী। ফাতেমা আসছে, আমরা তার সঙ্গে দেখা করে দিব, ওটা পরে। আপনি আমাকে এই যে এইগুলো কিছুক্ষণ আগে যে বলছেন না, চাচার নাম বের হলো 3টা, এরকম আরো কি কি আছে এগুলো বের করেন। বোনের নাম ওই যে কইছি ফুজুরি, আর আমি তো হারাইছি আমার বাপ। দুই নম্বর সেটা কইছি, সেটা হয়। না না, ঠিক আছে, বসুক কাকা, আরামসে বসুক, কোনো সমস্যা নাই। ওটা কইছি, ওটা ঠিক আছে। হ্যাঁ, আর ছোট, আর ওগুলা ছোট না বড়, ওইটা মানে আমাদের ছোট। বিউটি লাভলি। হ্যাঁ, বিউটি আছে নারায়ণগঞ্জে। হ্যাঁ, লাভলির আরেকটা নাম কি? লাভলির আরেকটা নাম কি বাইরে যে বললেন? কাকা, লাভলির আরেকটা নাম যেন কি বাইরে বললেন? বিউটি। না না, লাভলির একটা নাম আছে না, বুল্লির কথা। বুল্লি, বুল্লি। ওই উবেকে লাভলি কই রাখাছিল, ওই এই যেমন এই রাতে শুনিয়ে কই আর এখানে দেখাছিল, নাম পাল্টে দিছিল ওই দিন। আচ্ছা, ওকে। ভাইয়ের নাম বলতে পারেন না, ভাইকে যখন রেখে আসছে তখন খুব ছোট, বলতেছে একদম কোলে। কাচুয়া হয়েছিল। কাচুয়া আমাদের এলাকায় বলে কাচলো চল।
হতে পারে কাসলসল মানে আতুর ঘরে থাকা অবস্থা যেটাকে বলে হতে পারে উত্তরবঙ্গের ভাষা এগুলো। ঠিকানা হচ্ছে উলিপুর কুড়িগ্রাম, হতে পারে, ঠিকই আছে। প্রথম কথা হচ্ছে উলিপুর কুড়িগ্রাম আপনার যদি ঠিকানা হয়ে থাকে, এখানে কয়েকটা যৌক্তিক চিন্তার বিষয় আছে। তাহলে উলিপুর কুড়িগ্রাম এরকম 3 চাচার নাম মিলছে, তারপরে এক মায়ের সৎ মা জুলেখা তার নাম মিলল, তারপরে ভাই বোনের নাম মিলে গেল 4 জনের, হ্যাঁ, তারপরে চাচাই দিয়ে আসছে আইসক্রিম ফ্যাক্টরির সামনে মনির, এগুলা মিলে গেল। এরকম আরেকটা পরিবার বের হইতে হবে হুবহু আপনি যা বলছেন সেরকম মিলছে, এবং সেটা উলিপুর কুড়িগ্রাম থেকেই হইতে হবে, যেটা আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়। মানে অসম্ভবের চাইতে ওর বড় অসম্ভব মনে হয়। মানে সারা বাংলাদেশ হলেও একটা কথা ছিল, তাও অসম্ভব। কিন্তু আপনি যদি এরিয়াটা আইডেন্টিফাই করছেন যেটা উলিপুর কুড়িগ্রামের ঘটনা, আমার বাপ চাচার নাম এরকম এরকম ছিল, এরকম এরকম ছিল, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা রীতিমতো অসম্ভব ঘটনা। উলিপুর জায়গাটা অনেক ছোট, কুড়িগ্রাম জায়গাটা তো ছোট, একটা জেলা। এইরকম আরেকটা পরিবার আসতে হবে যার বাবার নাম শামসুল, যার মায়ের নাম জুলেখা, তারপরে যে ওরা আপনি নয়া আজগর চান্দিটা তো বলছেন আপনি এক্সারসাইজ চালাইতে, মাফ করবেন আমি আসলে বলছে আমি খেয়ে হারে ফেলছি, এরকম হুবহু মিল হইতে হবে। ঠিক আছে, এগুলো যদি মিল না থাকে তাহলে আপনি বলতে পারেন যে ওকে ফাইন, আপনার হচ্ছে আরেকটা পরিবার। কিন্তু এগুলো সব আছে, এই যে নয়া আজগর চান্দি। ভাই কয়জন আপনাদের? 6 ভাই। আমি একটু আগে আমি ভাবছি নিচ্ছি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার মধ্যে আপনারা 2 জন আজকে এখানে আসছেন। আরেকটা জিনিস এখানে দেখেন, সেটা হলো যে আপনি বলছেন বাবার নাম শামসুল, আপনার প্রথম সন্তানের মেয়ে, ওনার নাম কি? ফুলবাবুর সাথে ফুলঝুরি মিল যায় কিন্তু। এই নামটা কে রাখছে কাকা? সবাই মিলে রাখছে। এই ফুলঝুরি নাম কিন্তু আমি খুব একটা শুনি নাই কারো। হ্যাঁ, সো বাপের নামের সাথে হয়তো মিল করে নামটা রাখছে। ঠিক আছে, এই সবই কি মানে এই ফাতেমার, মানে জুলেখার ঘরে আপনার কোনো সন্তান নাই? উনি কি প্রথম বউ ছিল? প্রথম বউ ছিল। কতদিনের সংসার ছিল ওনার সাথে? বেশি দিন না, 1 বছর ছিল, তারপরে চলে গেছে। 4 বছর হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক বলছেন নাকি মিথ্যা বলছে বুঝেন, কিন্তু লাখ লাখ মানুষ দেখবে গ্রামের সব। ঠিক আছে, ঠিক আছে। বিয়েটা কোন জায়গায়, সৎমার বিয়েটা কোন জায়গায় ছিল? আমার তো কিছু হলো মনে আছে। মনিরের বাড়ির পাশাপাশি। মনিরের বাড়ির উত্তর পাশে, বাবার মোলার বাড়িটা উত্তর পাশে না, মানে জায়গার নাম বলছেন? ওই মহিলার বাড়ি ছিল কোন জায়গায়? ওই জায়গায় ছিল হেন্দুটারি। আমার এক থানা, না না, একে মজলিসের নাম, একই গ্রাম। ওটা আমরা আমার যেমন এই যে কইলাম না কৃষ্ণমঙ্গল, ওটা শুদ্ধ কৃষ্ণ। কাকা একটু পিছন থেকে হেলান দিয়ে বসেন, আপনাকে ক্যামেরায় পাচ্ছি না আমি। হ্যাঁ বলেন তো কি হয়েছে? এইভাবে বুঝলে উনি বুঝবে না। আপনার কৃষ্ণনগরের মধ্যেই ছিল উনি, একই গ্রামের? একই গ্রাম। একই গ্রাম, ঠিক আছে, মিলছে, একই গ্রাম। আমি গ্রামের নাম কইতে পারি না, জানি শুধু হেন্দুটারি উনি বিয়ে করছিল আমার বাপে। হিন্দুটারি মানে? মানে ওই জায়গাটা হেন্দুটারি বলে আর কি। হিন্দুটারি মানে হিন্দুদের অধ্যুষিত এলাকা? না না, ওটা হিন্দু নাই, আমার এলাকা নাই। তাহলে আচ্ছা, নয়া আজগর চান্দি তো মিল, 3টা চাচা আছে, 3টা তো মিল আছে, ভাই বোন গুলা মিল আছে, জুলেখাও পাওয়া গেছে, উলিপুর কুড়িগ্রামও পাওয়া গেছে। আর আমাদের গ্রামে তো ওই যে বলছিলাম 2 শান আছে, ওটাও আছে, ওইটাও আছে, দুই পাশে 2টা গাব গাছ। হ্যাঁ আছে, ওটা আরো না তারা করে এখন না সরকার। গাব গাছ কি এখনো আছে? এখন গাব গাছ আছে, শানও আছে, এখনো বাঁধা। তাই নাকি? ওই রকমই আছে। না, শানটা একটু বড় হয়েছে, আগে ছোট আছে। এবং আরেকটা যুক্তি দেখেন, আপনি এখানে আপনি হারায় রংপুরের মধ্যেই আছেন। এমন যদি হইতো যে আপনি কুড়িগ্রাম থেকে হারায় এসে চলে গেছেন যশোরে, আমি তো ম্যাপ খুব একটা ভালো বুঝি না, কিংবা দেখা গেল এক প্রান্ত থেকে হারায় আরেক প্রান্তে চলে গেছেন, তাও আমাদের একটা সন্দেহ হইতো যে হারায় এসে কেমনে গেল। আপনি কিন্তু বৃহত্তর রংপুরের মধ্যেই আছেন, এটাও আরেকটা যুক্তি। এটাও আরেকটা যুক্তি, কারণ আপনাদের যার কাছ থেকে হারাইছেন তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ওনাদের বাড়ি কুড়িগ্রাম, আপনার হচ্ছে রংপুর। এই রংপুর মানে একই এলাকার মধ্যে, কিন্তু খালি যা ইয়া নাই। হারায়া আপনি যেখান থেকে হারাইলেন, হারানোর পরে কি আপনি বাসে ট্রেনে উঠছিলেন? না। কিভাবে গেছেন? যেখানে হারাছেন ওখান থেকে যানবাহন কি ছিল? হেঁটেই চলে গেছেন? হাঁটিয়ে। আচ্ছা, হয় না যে এক জেলা থেকে ট্রেনে উঠে আরেক জেলায় চলে গেছে, এরকম হয় নাই? বাসে উঠছেন? বাসে উঠিনি। তাইলে তো আপনি একই এলাকার মধ্যেই আছেন, ঠিক আছে না? যুক্তি আছে কিন্তু কথার। আচ্ছা কাকা, আপনি একটু বাইরে গিয়ে বসবেন, আমি ওই আরেকজনকে একটু নিয়ে আসবো। হ্যাঁ আসেন, বলো। আমি যাবো, আপনি থাকেন, হ্যাঁ ওনাকে পাঠাও, একজন বের হবে, একজনকে। কাকা আপনি ডান পাশে এসে বসেন মেয়ের। আইন চাচি, ওই যে ওইখানে গিয়ে বসেন।
সাসি কেডা দেখ বেটির গায়ে কি কোনো জন্মদাগ আছে? কোন জায়গায়? না না, এটা আমার ফোড়া, কোনো জন্মদাগ নেই আমার জানা সত্ত্বে। ঠিক আছে, মানে ওইভাবে পরীক্ষা নিয়েন না, এটা সহজ সরল মানুষ। হ্যাঁ, এভাবে পরীক্ষা নিয়েন না, আপনি দেখেন এমনি মিলাইতে পারেন কিনা। আচ্ছা দেখি আর কিছু মনে আছে কি? কি কই বেডি হাসান বাড়াইছে, তখন মনে না থাকবে কে? তা যখন তোমার বেডিটা হারাইছিল তখন কি তোমার কিছু কইছিল? তোমার স্মরণ আছে? আছে না? কি আছে কও দেখি শুনি আমি। কতদিনে উঠে? 26-27 বছর আগে যখন হারাইছি, হারার আগে তো আমি আসছিলাম নাকি? হ্যাঁ ভাই কাছুয়া দেখি গেছি, তা আমি তো একটা কিছু কয়া গেছিলাম, মনে কি আছে না ভুলি গেছে? ভুলি যাবার নাই, ছোটতে হারাইছি ওগুলো সব ভুলি যাবে না, ওগুলো করা লাভ নাই। কাকি আপনার মেয়েরা তো মনে করাই দিতে হবে, হে তো সিদ্ধান্ত নিতে হইব যে আপনি হের মা কিনা। একটু ছোটবেলার কোনো ঘটনা থাকলে মনে করেন না, ইয়ে করলে তাহলে আমি কিভাবে ইয়ে করব? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাকেও বুঝতে হবে যে ওনারা জীবনে কোনোদিন, কাকা ঢাকায় আসছেন কখনো এর আগে? না, এই জীবনে প্রথম আসলেন আজকে ঢাকায়? এক, আর 2 নম্বর হচ্ছে এরকম পরিবেশ জীবনে কোনোদিন দেখে নাই, একেবারেই সহজ সরল মানুষ। এই মানুষগুলাকে যদি এই মানুষের মতো মানুষ দিয়ে যদি বসায় গ্রামের মধ্যে কথা বলা যায়, কথার একদম ফুলঝড়ি ছুটবে, হ্যাঁ। কিন্তু আমাদের মতো মানুষজন দেখে না, সুতরাং একটু সময় লাগবে। এই ক্যামেরা ট্যামেরা সবকিছু দেখে বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ, একটু সময় দেন। তো কাকে এই যে মেয়েটা কি করতো ছোটবেলায়, এর নিয়ে কোনো ঘটনা মনে আছে? মানে ওইটা তো আমি কইছি, দেখি কিছু মনে আছে নাকি? ঘটনা আছে না মনে? কি করছিল বলেন তো মাইয়া? ছোটবেলায় কি করতো, কেমন আছিল? এলাও যেমন খেলাও ছিল। আজকে আমার খবর হয়ে যাবে। বাবা জি বলেন। কইলেন কেন বাবুদান কি? হ্যাঁ কি বলে? কইলেন যে কোন কইলেন এলাও যেমন সেলা সেদিন ওই ছোটবেলা একটা কালো। ও মানে এখন যেরকম ছিল দেখতে ওরকমই ছিল ছোটবেলাতে। আচ্ছা আচ্ছা, কারণ কথাগুলো যে করছিস, কথাগুলো সব মিলছে। গ্রামের যে আশেপাশের লোক যেগুলা অন্তপক্ষে যেদিন ওই সাউন্ড বক্সটা দিয়ে কথাগুলো ভিডিও করে শোনাইছি, অন্তপক্ষে 1-150 লোক ধরছে। সবাই বলছে ঠিক আছে এটাই মাইয়া। হ্যাঁ সবাই বলছে এটা ঠিক আছে। আমি অবশ্য ওইখানে কিছু লেখাই নাই, ওটা আমার পরে মনে পড়ছে। আমি যখন হারাইছি 3 চালানের বেলায় আসি, তো আমি মানুষটা হারাই গেছি। আমি তো আমার মা একটা কথা বলে আসছি, আসিয়ে তো হারাই গেছি। তো ওইটাই দেখি যে তোমার কিছু মনে আছে নাকি, তাহলে আমি একটু বুঝবো। কে মনে না থাকে মা? কি কইছিলাম স্মরণ আছে দেখি শুনি আমি, আমার তো মনে আছে। ওই তো কইলেন কি বলে যে আমরা হারাইনো আর গেলায়। বুঝতেছেন আপনি কথা? এই কথা তো আমি বলি নাই। না আপনি কি বলছিলেন? আমি বলছি তুই আমাকে জোর করে পাঠাই দিতেছিস, আমার এই মুখ আর তুই দেখবি না। সেটা শুনবে তো কবার নাকি? আমি তো এইটাই কখন থেকে চেষ্টা করতেছি, যদি আমার নিজের মা হয় তাহলে এইটাই মনে পড়বে আর কাঁদবে যে আমার বেটি হারার সময় এটা আমাকে বলছিল। কিন্তু এইটা যে আমি কাগজের মধ্যে লেখাবো এটা আমার স্মরণ ছিল না। এটা আপনি বলছেন, এটা তো আমি প্রচারও করতে পারবো না, কারণ আপনাদের এলাকার ভাষা এটা। কিন্তু এটা রাগের, এই জায়গা থেকে আমি এটা প্রচারও করতে পারবো না। আর এটা মনে থাকার কথাও কিনা আমি জানি না। মানে তবে এটা ঠিক যে উনি বলছে বাইরে জোর করেই পাঠাচ্ছিল, উনি কিন্তু বারবার বলছে যে জোর করেই পাঠাচ্ছিল। আমি যাইতে চাই নাই, জোর করে পাঠিয়েছে। আমি ছিলাম না বাড়িতে। আপনি ছিলেন না? আমি ছিলাম তখন দিনাজপুর এলাকায় কাম করে দিয়েছি। অভাবের সংসার, খাওয়া তো লাগবে, বাঁচা তো লাগবে। মানে ইরি ধানের আবাদ নাই, ইরি ধানের আবাদ নাই, আউশ কোষ্টা এই ধান আছে। কোনদিন ঝড়ি হলে 3 দিন 4 দিন বসে থাকা লাগে, কাম করার মতন বুদ্ধি নেই। আচ্ছা, ওই তখন উয়ের মা ইয়ার বাড়ি রাখনা করে, উয়ের বাড়ি রাখনা করে, দুনে চাল দেয়, দুনে খুদ দেয়, ওই দিয়ে রান্না বান্না করে এগুলা দিয়ে কোন মতে সংসার চলে। আর উয়ের বড় বোনে খুঁজছিলাম, ওই সিন্ধু মুকুল কয় না, পড়া আছে, খোরাকি দেয়, ওটা ভাত খায়। ওর বড় বোনে খুঁজছিল সিন্ধু মুকুল। আচ্ছা আচ্ছা, ওই ওটা খাইছি। তো এখন চাচা সংসার চলে কেমনে? ওই তো কাম করি, এখনো কাম করেন? কাম করি। কি জমি জমা আছে কিছু? না জমি জমা নাই, ওই যে না বাসা সলা তুলিয়ে ঝাড়ু বানাই, বাড়ি গ্রামে গ্রামে বাসাই। আচ্ছা, দিয়ে কোনো মতে কমে না জীবন বাস সংসার চলে। আচ্ছা, না চললে চলা নাকি না, এই বাঁশের ঝাড়ু বিক্রি করেই সংসার চলে।
তো এই যে একবার আমরা ডেট দিলাম, তারপরে আপনি আসতে পারেন নাই কেন? যাওয়ার সময় ভাড়া ছিল না? পয়সা ছিল না বাবা। আচ্ছা, আমরা তো ম্যানেজ করেই ফেলতে পারতাম, বলেন নাই কেন আগে? গাড়িতে ওঠার সময় গিয়া বলছে যে না আমরা আসতে পারতেছি না কারণ পয়সা ম্যানেজ হয় না। তাও এই যে কষ্ট করিয়ে এইটা এনার জীবনে কোনোদিন ঢাকায় আসে নাই। শোনেন, বাবা মা কিনা পরে আপনি সিদ্ধান্ত নিয়েন, এনারা কখনোদিন ঢাকায় আসে নাই, এটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এরা যে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কেন বুঝতে পারতেছি? কারণ আমার জীবনের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় কাটাইছি। আমি একদম অজপাড়াগায় বড় হয়েছি, তারপরে উপশহরে বড় হয়েছি, তারপরে ঢাকা শহরে। তো আমি মাল্টিকালচারটা জানি। মাল্টিকালচার বলতে বিভিন্ন ধরনের মানুষকে জানি। এটা আমার জীবন আচরণে বড় হওয়ার কারণে আমার এই সুযোগটা হয়েছে, এবং এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাসেট আমি মনে করি। আলহামদুলিল্লাহ, এই মানুষটাকেও আমি খুব ভালো করে চিনি, কারণ এই ধরনের মানুষের সাথে আমার ছোটবেলায় পরিচয় ঘটছে। হ্যাঁ, ওনাকেও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে কেন উনি আসলে ওনার যে বয়স আর ওনার যে পরিশ্রমের জায়গাটা থেকে ছেলে মেয়ে মানুষ করা। 27 বছর আগে মেয়ে কেমন ছিল, ওনার কথা দেখেন, মুখ কিন্তু দাঁত নাই, উনি কিন্তু বুঝে উঠতে পারতেছে না আসলে কি বলবে। আচ্ছা কাকি, এখন কথা হচ্ছে, মেয়ে তো আপনাদের দুজনের কাউকেই তো দেখে চিনে নাই, কি করবেন? এটা কিন্তু আপনি বলতেছেন এটা আপনার মেয়ে, নাকি আপনার কোনো সন্দেহ আছে? না, সন্দেহ হয় না। সন্দেহ হয় না? হ্যাঁ, বাকি মেয়েগুলারে কি কাজে দিছিলেন? যারা ওগুলারে দেন নাই, এটা দিছেন আমাকে দিছে। শুধু ওনাকে দিলেন কেন? বাকি আমি তো সারি গেছিলাম। ও যে আপনিও জানেন না, এর মা জোর করে পাঠাইছে। 2বার 3বার গিয়া পরের বার আসি, যে কাম থেকে আসি বাড়ি শুনি নাই তোমার বেরি নেই, হয়ে গেছে। সেটা কিচ্ছু মুখ দিকে রান্না করেননি, খানো নাই। ভাত খাবা, ভাত খাবা, এটি ভেরিয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে চাচা, কোনো সমস্যা নাই। আমি এই পুরো বিষয় নিয়ে সইনার সাথে নাম কি সইনাই রাখছিলেন নাকি অন্য কোনো নাম? আমরা সইনা রাখছি, সবাই সইনা করে ডাকতেন। তো এটা সোনিয়া হইতে পারে, সইনা কেমন হইতে? এলাকার কারণে হয়তো উচ্চারণ ওইরকম হয়েছে, জানেন না, এলাকার শহর এলাকা। আপনার আর বাকি ছেলে মেয়েদের ছবি আনছেন? বাকি ভাই বোনদের ছবি আনছেন? ভাইদের ছবি আনিনি। বোনগুলোর ছবি আনছেন? কোথায়? আর সাথে করে নিয়ে আসছেন? একটু দাঁড়ান। মহিউদ্দিন, ওনারা যে ওনার মেয়েদের ছবি নিয়ে আসছে সাথে করে, এটা তো তুমি আমাকে জানাও নাই। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, দেখে ছবিগুলো আমাকে ভিতরে পাঠাও, আর এনাদের দুজনকে আমি বাইরে দিচ্ছি। হ্যাঁ, ওকে কাকা চলেন। আপনি একই পান কিভাবে 1 ঘন্টা ধরে খাচ্ছেন, এটাও আমার কাছে খুব বিস্ময় লাগতেছে। আমি তো চাচা মাঝে মাঝে পান খাই, কিন্তু 2 মিনিটের বেশি আমার মুখে টিকে না। দাঁড়ান কাকি, আপনিও আসেন, দুজন একসাথে বাইরে গিয়ে বসেন, দেখি মায়া কি বলে, আমি একটু কথা বলি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা সইনা, আপনার কি বলার আছে বলেন, আমি একটু শুনি। আমার তো আসলের কথা স্মরণ ছিল আমার মায়ের, তো এনার তো আসলে আমি দেখলাম না। আচ্ছা, এটা নিয়ে আপনার সন্দেহ হচ্ছে? এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। নাহলে তো সবে মিল কিছুটা হইলেও আছে। ছবিগুলো দাও। এই দুজনই? এটা কে আমাকে একটু বলে যাও তো। একজনই? আলাদা দুজন। এই হচ্ছে ওনাদের চেহারা, দেখেন আপনি, ওনাকে দাও একটু। চেনা যায় কাউকে? না, ছোট থাকতে দেখছি। নিয়ে আসো। আচ্ছা, আমি একটু দেখাই দিই, ছবিগুলো নিয়ে যাও, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে কে বলো তো? এটা হচ্ছে লাভলি, আপনারা দেখতে পাচ্ছেন। ফুজ্জুরি, এটা হচ্ছে ফুজ্জুরি। আমি ডাকবো কি হয় না। আচ্ছা, আমি এখন তাহলে মিল অমিলের জায়গাটায় আসি। আপনি বাবার নাম বলছিলেন শামসুল, নাম মিল নাই। আচ্ছা, মায়ের নাম বলছেন জুলেখা, ব্র্যাকেটে বলছেন সৎমা হতে পারে, ডান পাশে একটা আচিল আছে। জুলেখা নাম মিলেছে, সৎমা হতে পারে না। হ্যাঁ, সৎমাই, এটা ঠিক আছে। ডান পাশে একটা আচিল আছে। আচিল ওনার আছে কিনা জুলেখা আমরা দেখার সুযোগ পাই নাই। জুলেখার কোনো ছবিও এখানে আসে নাই, এবং ফাতেমা নামে যিনি আসছেন তার মুখে কোনো আচিল নাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর ওনাকে আমি বাইরে জিজ্ঞেস করেছিলাম, সেখানেও উনি খুব একটা ভালো তথ্য দিতে পারে নাই। এই মায়ের নামটা নিয়ে আমাদের প্রথম দিকে কিছু সমস্যা হয়েছে। উনি বাবার নাম বলেছিল যেটা শামসুল, মায়ের নাম ফাতেমা বলেছিল।
আমরা পরবর্তীতে আবার হচ্ছে কনফিউজ হয়ে গেলাম যে ওনার আর অন্য কোনো বিয়ে শাদী আছে কিনা একটু জিজ্ঞেস করার জন্য। সেখানেও মহিউদ্দিন আমাকে বলতেছিল যে স্যার আরেকজন আছে, সে হচ্ছে আসমা। কিন্তু পরবর্তীতে আমি আবার বললাম যে আবার ফোন দিয়ে একটু জিজ্ঞেস করো শামসুল নামে বা জুলেখা নামে আশেপাশে কেউ আছে কিনা। পরবর্তীতে গিয়ে উনি বলেন যে না, তার নাম হচ্ছে জুলেখা। এখানে একটা কমিউনিকেশনের যে কোনো এক সাইডের একটা প্রবলেম হয়েছে, সেটা মহিউদ্দিনেরও হতে পারে, কিংবা আপনার বাবার জায়গা থেকে যিনি তার বাবা দাবি করতেছে তার জায়গা থেকে বলার জায়গা থেকেও সমস্যা হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুজনই গ্রামের অত্যন্ত সহজ সরল সাধারণ মানুষ, তারা এই বিষয়গুলো বুঝে না, প্যাঁচ ঘোষ বুঝে না। এখন এটাকে প্রমাণ করার জন্য আপনার যিনি চাচা দাবি করতেছে তাকে নিয়ে আসছে, চাচাতো ভাই যিনি আসছে তিনিও আসছে, ওনাদের সঙ্গে কথা বলছি, তো ওনারা বলছে হ্যাঁ এখানে জুলেখা এবং আরেকজন হচ্ছেন ফাতেমা। এখন জুলেখার মুখে ডান পাশে আতিল আছে কিনা আই এম নট শিওর, এটা আপনাকে গিয়ে সরজমিনে গিয়ে দেখতে হবে। এই হচ্ছে বিষয়। চাচাদের নাম বলছেন নয়া, আজগর, চান্দি, তিনজনই মিলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভাই বোনের নাম যতগুলো বলছেন সবগুলোই মিলছে। 5 নম্বরে যিনি যেটা বলছেন যে ছোট ভাই, ওই যে আপনি যেটা বললেন আচুল ছিল না কি যেন ছিল, ওই অবস্থাতেই ছিল। ঠিকানা উলিপুর কুড়িগ্রাম হতে পারে, এটাও উলিপুর কুড়িগ্রামের মধ্যেই হয়েছে। এখন এই হচ্ছে বিষয়। ঘটনার যে ডায়াগ্রামের বর্ণনা দিয়েছেন, মা 3 বার মার সাথে রাগারাগি করছেন, পরের বার গিয়ে হারাই গেছেন, এটা সত্যি সত্যি হয়েছে। এবং মাও বলছে বাবা আমার খুব অভাব ছিল, এই জন্য বারবার আমি পাঠাইছি। যে চাচার মাধ্যমে গেছিলেন সেই চাচাকে সাথে করে নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। এই মিল অমিলের জায়গা থেকে সবকিছু জেনে শুনে আপনার মন এখন কি বলতেছে সেটা আপনি আমাকে বলেন। এমনি একটু হলো তো খটকা লাগেছে। খটকা লাগতেছে। আপনি তাহলে কি করতে চাচ্ছেন? এখন কোনটা করলে ভালো হবে না, 3টা বিষয় আছে। একটা যেটা হচ্ছে যে আপনি খটকা মাথায় নিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, মানে নিয়ে নিলেন এটা পরিবার। আরেকটা হতে পারে যে খটকা মাথায় নিয়ে আপনি সময় নিলেন, সময় নিয়ে আপনি দেখলেন, আপনি আরো কথা বললেন, আপনি ওই বাড়িতে গেলেন মিলে কিনা, ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বললেন, ওই বাড়ি যে বাড়ি থেকে ছোটবেলায় আসছেন ওখানে গিয়ে দেখলেন, মনিরের ফ্যাক্টরি যে আইসক্রিম সেই বাড়িতে গিয়ে দেখলেন, ওগুলো ওরকমই নাকি আছে, যে পুকুর ডাব গাছ টাব গাছ যেগুলো বলছেন ওখানে গিয়ে দেখলেন, দেখার পরে আপনার মনে হলো যে না ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে আমি কোনো কিছুই করবো না, আমি না করে দিলাম, এটা আমার পরিবার না, আমি কোনো কিছুই করবো না। এই 3টার মধ্যে কোনটা করতে চান? দেখি একটু খোঁজ খবর নিয়ে। তার মানে আপনি সময় নিতে যাচ্ছেন, সময় নিয়ে আপনি হচ্ছে ওই এলাকায় যাবেন, গিয়া আরো খোঁজ খবর নিবেন, দেখবেন, কথাবার্তা বলবেন, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, which is best. ওকে, ওনার হাজবেন্ডকে ভিতর পাঠাও। আপনি মেয়েকে কোলে নিয়ে বসবেন। হ্যাঁ, যা ওখানে নিয়ে যান, নিয়ে গিয়ে কোলে নিয়ে বসেন। আর আমার ডান পাশের সিটটা একটু ফাঁকা লাগবে, এখানে বসেন। হ্যাঁ বসেন। আচ্ছা, আপনি বলেন, আপনার হাজবেন্ডকে বলেন আপনার মতামত, যেটা আপনি আমাকে লাস্টলি বললেন, আপনার মতামতটা বলেন ওনাকে। আমি কইছিলাম না যে আমার মায়ের আসল আছে, নাই। এখন 3টা চাচার সাথে মিলিয়ে গেছে নাম, ভাই বোনেরও নাম ঠিক আছে। এখন দেখি জুলেখা নামে একজন পাওয়া গেছে, জুলেখা নামেরও বাবার নামটা আবার মিলে নাই, কারণ বলছে ফুলবাবু, উনি বলছে শামসুল, ওনার নাম হলো ফুলবাবু। হ্যাঁ, আবার এই যে কুড়িগ্রামও মিলছে, উলিপুর কুড়িগ্রামও মিলছে, ওই যে গাব গাছের কথা সব আছে, এগুলাও আছে। এখন আমি কই যে দেখি একটু সময় নেই, নিয়ে খোঁজ খবর নেই, তারপর যদি দেখি যে আমার কথার সাথে মিলি গেল, তারপরে না হলে আমার কথার সাথে ওদের কথার সাথে যদি মিলি যায়, তখন নাহলে ফ্যামিলি হিসাবে আমি মানি নেব। না না, আপনি সময় নিয়ে দেখবেন, আপনার মন থেকে না আসলে আপনি কেন করবেন? ঠিক আছে না ভাই, কথার লজিক আছে না? এত কিছু মিলছে না, আমার মিলতেছে না। যেমন আমি আমার বাবাকে একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলো না, উনি কিন্তু উত্তরটা দিতে পারলো না। মাকেও একটা প্রশ্ন করলাম, সেটা উত্তর দিতে পারলো না। সঠিক সঠিক, ঠিক আছে না? আমার কথার সাথে ওনার কোনো মিল নাই। আমি যদি হারাই যাই, ওনার যদি আমি মেয়ে হই, উনি কিন্তু আজীবন কথাটা কিন্তু মনে রাখবে। আমি যদি অতটুকু বাচ্চা হয় যদি আমি এই কথাটা মনে রাখতে পারি, উনি পারবেন না, যতই সাদা সিধা হোক। আমার কথার কি যুক্তি আছে? অবশ্যই যুক্তি আছে, কিন্তু ওনার কোনো মিল নাই। তা আমি একটু সময় নিব, অবশ্যই সময় নিব। অবশ্যই সময় নেবেন আপনি, সারা জীবন সময় নেন, কোনো সমস্যা নাই। ইয়া হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার কোনো কথা আছে ভাই? আপনার বউ যেটা বলছে সেটা ঠিক আছে, এটার সাথে একমত? হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, ওখান থেকে ওনার চাচাকে পাঠাও। চাচা, ঘটনা যেটা দাঁড়াইছে সেটার ব্যাপারে
সইনা একটা সিদ্ধান্ত নিছে, আমি যেটা বাইরে আপনাদেরকে বলছিলাম, উনি যে সিদ্ধান্ত নিবে সেটাই সবাইকে মানতে হবে, এখানে কিছু করার নাই, আমার নিজেরও কিছু করার নাই। হ্যাঁ, আপনারা দাবি করছেন এটা আপনাদের মেয়ে, আমি সামনাসামনি নিয়ে আসছি, কথাবার্তা আপনারা বলছেন, জনগণ এটা শেয়ার করছে, জনগণের জানার অধিকার আছে, জনগণ ভিডিওটা দেখবে, ঘটনা কি ঘটছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন যে সইনা যে সিদ্ধান্তটা নিছেন ওনাকে একটু বলেন। আমি সময় নেই, সময় নিয়ে দেখি আরো। কাকা আমি বিষয়টা খুলে বলি আপনাকে। উনি বলতেছে অনেক কিছু মিলে গেছে, হ্যাঁ, কিন্তু কয়েকটা জিনিস ওনার মাথায় আছে। যেমন যে মাকে একটা কোশ্চেন করছে, আপনি ছিলেন না তখন, ওইটা মা বলতে পারেন নাই। বাপকে একটা প্রশ্ন করছে, বাপটাও ঠিক মতো বলতে পারে নাই। এখন এইটা কথা হচ্ছে যে এটার পিছনে যুক্তি আছে, যে বলতে পারে নাই সেটার পিছনে যুক্তি আছে, এটা আমি বুঝি আপনি বুঝি, কিন্তু এর যুক্তি এর কাছে, তাই না? আচ্ছা, এখন আমার বোঝা আমার চাপাই দিলে হবে না, নিজে থেকে বুঝতে হবে, মন থেকে আইতে হইব, তাই না? সো উনি যেটা বলতেছে যে বাপও বলতে পারে নাই, মায়ে বলতে পারে নাই, কিন্তু আমার মনের কথা হচ্ছে মায়ের নাকি এখানে একটা আসিল ছিল। সেটা কি জুলেখার ছিল নাকি ফাতেমার ছিল নাকি অন্য কারো ছিল? আপনারা তো বাইরে বলছেন যে ফুজ্জুরির ছিল নাকি কার জন্য ছিল। তো এখন কথা হচ্ছে যে উনি ওর মাথার মধ্যে আছে যে আমার মায়ের এখানে একটা আসিল ছিল, সে আসিলও পায় নাই। আবার এই যে ঘর বাড়ির যে বর্ণনা দিচ্ছেন সেগুলো আবার সব মিলছে। তো উনি বলতেছে আমি এখনই সিদ্ধান্ত দিব না, হা না কিচ্ছু বলবো না, আমি আরো কথা বলবো, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের ওই বাড়িতে যাবে, গিয়ে সবকিছু দেখবে, এলাকার সব লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে উনি সিদ্ধান্ত দেবে, তাই না কাকা? এটা শতভাগ সঠিক সিদ্ধান্ত, যুক্তি কথা। তো এই জন্য কাকা আমি মনে করি এটাই ভালো হয়েছে, আপনারা যোগাযোগ রাখেন নিজেরা। আমরা আপাতত সিদ্ধান্ত যেটা আসলো যে উনি আরো দেখবে, এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করে, যদি মাইনে নেয় যে এটা তার পরিবার, এটা আমরা আমাদের দর্শকদের জানাই দিব, আর যদি না মানে সেটাও আমরা জানাই দিব। আমাদের কাজ খোঁজা আমরা খুঁজতেই থাকবো। উপরন্তু আমি যেটা বলতে চাই, নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করেন, যোগাযোগ করে ওনাদেরকে দরকার হলে অ্যাপ্লাই করেন যে ভাই আমরা এরকম একটা পরিবার পাইছি, অনেকদিন পর পুলিশকে জানান, ইন্টারনেটের মাধ্যমে এরকম একটা পরিবার আমরা পাইছি, অনেক কিছু মিলে গেছে, কিন্তু আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ টেস্ট করতে চাই। এই ডিএনএ টেস্টের জন্য যদি আপনারা আবেদন করেন, পুলিশের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করার কথা, ওনারা অনুমতি নিবে, হয়তো কোর্টে যাইতে হবে, অনুমতি নেওয়ার পরে আপনারা যেহেতু মা দাবি করতেছে, বাবা দাবি করতেছে, আপনারা দুই পক্ষেরই ডিএনএ টেস্ট করেন, হয়তো 6 মাস সময় লাগবে, 1 বছর সময় লাগুক, সময় লাগে এটা নিশ্চিত হতে পারেন আপনারা আপনাদের জায়গা থেকে। এখানে যদি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে সরকারি কাজ, এটাতে আর্থিক সহযোগিতার কোনো ব্যাপার স্যাপার নেই, বড় অঙ্কের অর্থের কোনো ব্যাপার না। আপনার দুজনেই মোটামুটি দুই পরিবারই, আপনার মায়ের পরিবার অত্যন্ত দরিদ্র, ভাইয়ের তো মোটামুটি সামর্থ্য আছে, এই টাকা যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি মনে করেন যে না এটার সামর্থ্য লাগবে, আপনারা অনেক দূর ধরে আগায় গেছেন কিন্তু কিছু টাকার জন্য হচ্ছে না, আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে সেখানে সহযোগিতা করব। আর কিছু বলার আছে আপনাদের? কথা ফাইনাল? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের 153তম পর্বের আপডেট। এটা আপাতত পেন্ডিং থাকলো, কেউ মন খারাপ করবেন না, কারণ এটা সারা জীবন ধরে মেনে নেওয়ার একটা প্রক্রিয়া, এটা সিনেমা না, এটা জীবনে যেটা যেভাবে হয় সেভাবেই ওখানে উপস্থাপন করতে হবে। এখানে পাওয়ার জায়গাটা হচ্ছে এটাই, যারা মনে করেন এটা পরিবার তারা এভাবে ভেবে নেবেন। 26-27 বছর ধরে সে জানতো না তার পরিবার কোথায় আছে, 26-27 বছর পরে একটা প্রকট সম্ভাবনা তার সামনে আসছে, সেই প্রকট সম্ভাবনাটুকুই আমাদের সফলতা। অনেক ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।